আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ভালো আছি বলতেছি, আসলে কিন্তু আমরা তেমন ভালো নাই। আব্দুল হাসিব এত পরিমাণে অসুস্থ, কি বলবো আর। এই তো আজকেও নাস্তা করতেছি সিম্পলভাবেই, আর তেমন কিছুই করতেছি না। এখন আজকে রান্না করতেছি আলু বরবটি দিয়ে মাছ, আর রান্না করব হচ্ছে শুটকি। এই তো আমি এখন তরকারিটা ভালো করে কষিয়ে নিতেছি। জল দেওয়া কমপ্লিট। এই তো জলটা ফুটে উঠলেই তারপর জলটা একটু শুকিয়ে গেলে তুলে নেব। এখন আমি শুটকিটা বসিয়ে দিলাম। শুটকিতে ইউজ করা হয়েছে কাঁঠালের বিচি, আলু আর সাথে কিছু শাক, কারণ শাক দিলে অনেক ভালো লাগে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আমি শুটকিটা ভালো করে কষিয়ে নিয়ে এখন অল্প পরিমাণে ঝোল দিছি। তো সবগুলা সিদ্ধ হয়ে গেছে। এখন আরেকটু ঝোল কমলাই তারপর তুলে নেব। আর একটু হালকা ভেঙে দিলাম, ভেঙে দিলে ঝোলটা একটু মাখা মাখা হয়, ভালো লাগে। এই তো আমার রান্না কমপ্লিট, কিন্তু এখন যা ঝোল দেখা যাচ্ছে আরো কমে যাবে, কিন্তু আমি মাত্রই তুললাম। জানি না ক্যামেরাতে কেমন বোঝা যাচ্ছে, বাট তরকারির কালার কিন্তু আমার একদম সুন্দর হয়েছে। তো ক্যামেরাতে কেন জানি হালকা একটু সাদা সাদা দেখা যায়। সবগুলা রান্নাই হালকা একটু সাদা সাদা দেখা যায়, কেন আমি বুঝতে পারতেছি না। আব্দুল হাসিব একটু বেশি অসুস্থ, সেজন্য আমি আজকে চলে যাব আমাদের বাড়িতে। কারণ আমি এদিকে থেকে রান্না বান্না করে মানে সব সামলে আব্দুল হাসিবকে সময় দেওয়া সম্ভব হচ্ছে না। সো সেজন্য আব্দুল হাসিবের আব্বু ওর দাদুকে বলছে, আর ওর দাদু বলছে যে আচ্ছা ঠিক আছে। সেজন্য আমি আজকে চলে যাব। সো রান্না কমপ্লিট করে এখন আমি চোপার যেই খাবারগুলো ছিল সেগুলা সব ধুয়ে ফেলছি। আসার সময় আব্দুল হাসিবের দাদু আমাদেরকে কিছু আম আর একটা পেঁপে দিছে, কারণ ওই দিন যেই পেঁপেগুলা আনছিল ওই থেকে একটা পেঁপে দিছে, আর সাথে কিছু আম ছিল ঘরে। কিছু মেবি 15 কেজির মতো আম কিনে আনছে, সেই থেকে আমাদেরকেও কিছু দিয়ে দিছে আর কি। সো আব্দুল হাসিবকে নিয়ে আসলাম, আমরা চলে আসলাম। আসার পরে মেবি এটা পরের দিনের ভিডিও। এই তো আব্দুল হাসিবকে একটা আম দিলাম, ওই থেকে সবাই এভাবে খায়, সেজন্য ও দেখে ও বলতেছে এভাবে খাবে। আমি আর তেমন কিছু বলি না, জানি এভাবে খেতে পারবে না, সো তারপরও দিলাম। আর আমার বোন হচ্ছে ভর্তা বানাইতেছে হাতে মেখে। আর সকালবেলা আমরা কিছু দুন্দুল পেড়ে আনতেছি গাছ থেকে। আব্দুল হাসিবের খাবার দাবার তো খেতে চায় না, সেটা তো আপনারা সবাই জানেন। ওর মেন অসুখটা হচ্ছে ওর মাথায় অনেক বড় একটা ফোড়া উঠছে। সো সেটা নিয়ে আমরা টেনশন আছি। ও কেমন জানি
একটা হয়ে আছে, মানে অত বেশি দুষ্টামি করে না, অত বেশি মানে ও অসুস্থ যে সেটা বোঝা যাচ্ছে। সারাক্ষণ শুয়েই থাকে বা বসে থাকে, মানে একটা আছে না বাচ্চারা একটু দুষ্টামি ফাইজলামি তো করেই, ও তেমন একটা করে না। এখন চাঁদপুর থেকে আনার পরে অ্যান্টিবায়োটিক দেয়, সেজন্য ডাক্তার বলছে যে অ্যান্টিবায়োটিক দেওয়ার কারণে মাথার যেই পোড়াটা এটার ব্যথাটা একটু কমে যাবে। সেজন্য যখন ওষুধ খাওয়াই ভালো থাকে, আল্লাহ ভালো রাখে, তখন আল্লাহ রহমতে একটু দুষ্টামি করে, বাট তারপর হয়তো বা ওর ব্যথা করে, মাথায় তো হাত দেওয়াই যায় না। সব মিলিয়ে একদমই ভালো লাগতেছে না। তারপর এটার ব্যথায় আবার জ্বরও চলে আসে, মানে সব মিলিয়ে খারাপ লাগে, কিছুই ভালো লাগতেছে না। তারপর অনেকের অনেক সমস্যা হয় এ থেকে, অনেকে অনেক কথা বলে, সবার কথা শুনে মানে কি বলবো, একদমই ভালো লাগতেছে না। সো আমরা যে দুন্দুরগুলো পেরে আনছি ওইটা তো রান্না করার জন্য নিয়ে আসছি। আর বিকালবেলা আমার বোন হচ্ছে ঝাড়ু দিতেছে উঠানটা, বলতেছে সবাই মিলে খেলা করবে, সেজন্য ঝাড়ু দিতেছে। ছোট তো, সো সে তেমন ভাবে ঝাড়ু দিতে পারে না আর কি। এই তো বাবার বাড়িতে আসার পরেই পেয়ারা খাচ্ছি। মাশাআল্লাহ পেয়ারাগুলা অনেক মিষ্টি। এই পেয়ারাগুলা হচ্ছে আমার কাকিদের গাছের, ছোট ছোট বিচি, সব মিলিয়ে ভালো লাগে। সো আমি দুপুরে একটা পেয়ারা খাইছি, সেটা তো দেখাইলাম। এখনো কিন্তু আমার পেয়ারা একটা হাতে ছিল। এখন চা বিস্কিট খাচ্ছে, আমি চাই খাবো, বিস্কিট আর খাবো না। আমার হাতে কিন্তু পেয়ারা একটা আছে। পেয়ারাগুলো মাশাআল্লাহ অনেক মিষ্টি। আমাদের বিকালের যে নাস্তা ছিল সেটা হচ্ছে চা বিস্কিট। সো আমি তো শুধু চা খাইছি, আর অন্য সবাই বিস্কিট খাইছে। তারপর এখন সন্ধ্যায় আব্দুল হাসিবকে ওর মামা একটা চিপস দিয়েছে। সো এখন আমার বোন ওরা সবাই মিলে একটু ডান্স করতেছে। আমার বোন একটা গান চালাইছে, সো এখন তিনজনে একটু নাচতেছে। ঘরে কিন্তু বাচ্চা থাকলে খারাপ লাগে না, ভালোই লাগে। আবার যখন একটু দুষ্টামি ফাইজলামি করে তখন আবার বিরক্ত লাগে। আব্দুল হাসিব কিন্তু একটু পরপরই হয়রান হয়ে যায়, একটু পরপরই কিন্তু দাঁড়িয়ে থাকে। ভিডিওটা এখানেই শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।